ঘরোয়া পদ্ধতিতে গাছের সার তৈরি করছি। আজকে সানডে তো সময় খানিকটা আমার হাতে আগে থেকে গুছিয়ে নিয়েছি। তো এতে দিয়েছি প্রায় 15 দিন ধরে কলার খোসাটাকে শুকিয়ে রেখেছি, আগেই শুকিয়ে রেখেছিলাম, কারণ এখন তো বর্ষাকাল, এখন শুকানো কোনো প্রশ্নই আসে না। পুরনো যে পাকা কলার খোসাগুলো শুকিয়ে নিয়েছিলাম। আচ্ছা, শুকিয়ে নেওয়ার পরে ওটাকে একটা স্টোর করে রেখেছি। আর যে চা আমরা বানাই না, সেই চা পাতাও মানে ওরকম 15 দিন ধরে শুকিয়ে রেখেছিলাম। এবার যখন চা পাতা আর কলার খোসাটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলো, তাতে এক মুঠো চাল দিয়ে দিলাম। এবার চালটা প্রায় 5 মিনিট ধরে দেখুন ফুটছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই ফুটতে 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 এটা, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই, কারণ ফোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এইটাকে 48 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ গরম গরম দিলে তো গাছ খারাপ হয়ে যাবে না। সুতরাং এটা 48 ঘন্টা ঠান্ডা করার পরে যতটা জল দেখছেন ততটা জল আরও দেবেন। আর 1 চিমটে বেকিং সোডা দেবেন, কারণ আজকের মাকড় বর্ষার সময় হওয়ার অনেক সম্ভাবনা থাকে। বেকিং সোডা কিংবা হলুদ খুব কম, 1 চিমটে, বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। দিয়ে আপনারা স্প্রে বটল আছে, স্প্রে বটলে করেও দিতে পারেন, নাহলে অনেক সময় ছোটো ছোটো যে জলের বোতল আছে সেই বোতল ভরেও দিতে পারেন। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি এই প্রসেস করে আমার গাছগুলি কীরকম হয়েছে, আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, কি চমৎকার হয়েছে না। তার সাথে সুইট লিলি। তো সুইট লিলির জন্য আরও একটা কাজ করি, সার যেমন প্রত্যেক সানডেতে ওই ঘরোয়া পদ্ধতির সারটা দিই, তেমনি ছোট একটা বাল্ব বাথরুমে সারা রাত জ্বালিয়ে রাখি, কারণ এটা তো বাইরে রাখার প্রশ্নই আসে না, কারণ এর টেম্পারেচার হচ্ছে ভীষণ দরকার। তো এইভাবে করে এর উজ্জ্বলতা দেখুন কত সুন্দর। ছোট্ট একটা গাছ আমার মেয়ে পাঠিয়েছিল, তারকে এত সুন্দর এখন হয়েছে। একটু সঠিকভাবে পরিচর্যা করতে পারলে গাছরা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তার রেসপন্স দেয়। তো যাকে আমি করতে পেরেছি, একটু একটু করে জানছি এবং সেটাকে আমি অ্যাপ্লাই করছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি। আপনারাও করে দেখতে পারেন। দেখুন আমার মানি প্ল্যান্টটা, এগুলির সময় ঘরোয়া পদ্ধতি সারই ইউজ করি সব।